হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি হচ্ছি ঝর্ণা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আল্লাহর রহমতে আমি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছি এবং সুস্থ আছি। এখন বাজে ঘড়িতে 9:30। আমি উঠেছি সকাল 9টার দিকে, তারপর ফ্রেশ হলাম। আমি প্রতিদিনই ঘুম থেকে একটু লেট করেই উঠি। আসলে সকালবেলায় উঠলে আমার শরীর খারাপ করে, কিন্তু যেদিন সকালবেলায় কাজ থাকে সেদিন কিন্তু টাইম মতো উঠে পড়ি, বা যেদিন ওর ডিউটি থাকে সেদিন উঠে পড়ে সকালবেলায় ব্রেকফাস্ট বানাই। তারপর যদিও আবারও ঘুমিয়ে পড়ি। আমি আজকে স্কিন কেয়ারও করে নিয়েছি এবং হেয়ার কেয়ারও করে নিয়েছি। এবার আমি যাব নিচে। হ্যাঁ, কোথায় যাচ্ছ? একটু বাইরে ওটা কাজ আছে। হঠাৎ? হঠাৎই কাজটা করলো গো। চলে আসবো কিছুক্ষণের মধ্যে। আচ্ছা। খেয়েছো তুমি? না, তুমি তো খেয়ে নিলে আমাকে ছাড়া। রান্নির মতো 10টার সময় উঠবে। কি হলো? কি দেখছো ফোনে এত? সামনের উপরে কলারটা না খুব এইটাই গেছে তাই মনে হচ্ছে। শোনো, বলো। উপরে বোতামটা মনে হচ্ছে খুব। না না, ওটা মনে হচ্ছে সেবাটা এদিক ফ্রি আছে। আচ্ছা, চলো টাটা। তাড়াতাড়ি বাড়ি চলে এসো। লাঞ্চ করবা তো এসে? হ্যাঁ, বাড়িতে লাঞ্চ করবো। বাই বাই। ওখানে যেতে আসে পড়ে নেবো। ওর আজকে একটা মিটিং রয়েছে হসপিটালে, তাই ও চলে গেল। আর আমি এখন চলে এলাম কিচেনে রান্না করতে। আজকে এই ডালটা বানাবো। মায়ের মুখে জানলাম এই ডালটার নাম নাকি বাকলোশ। আজকে এই ডালটাই বানাবো। মায়ের কাছে রেসিপিটাও নিয়ে নিয়েছি। আমি যখন প্রথম হোস্টেলে গেলাম আমার কিন্তু একদমই রান্না বান্না সম্পর্কে কোনো ধারণাই ছিল না। সেই সময় আমার কাছে সব থেকে কঠিন রান্না ছিল ডাল ভাত বানানো। আমি অনেক ছোট থেকে টিএলসি এবং বিভিন্ন চ্যানেলে কুকিং ভিডিও দেখতে খুব ভালোবাসতাম, যার কারণে রান্নার প্রতি একটা ভালোবাসা ছিলই, বা রান্নার প্রতি ভালোবাসা নিয়েই হয়তো ভিডিওগুলো দেখতাম। আর আমার একটা বিশেষ গুণ ছিল, সেটা হলো আমার মায়ের সঙ্গে রান্নাঘরে বসে থাকা। মা রান্না করতো আর আমি বকবক করতাম। সারাদিন মায়ের সঙ্গে রান্নাঘরে থাকলেও রান্নার কিন্তু রটাও বুঝতাম না। আর ডাল তো একদমই নয়, কোনোটা ভেজে রান্না করা হচ্ছে তো কোনোটা এমনি সেদ্ধ করে রান্না করা হচ্ছে, কোনোটা ফোড়ন দেওয়া হচ্ছে তো কোনোটাই দেওয়া হচ্ছে না। এক একটা ডালের এক একটা রেসিপি, যেটা সমস্তটাই আমার মাথার ওপর দিয়ে যেত। আর সত্যি কথা বলতে কি, আমি ডাল খেতে একদম পছন্দ করি না। খুব রেয়ার যেদিন আমি ডাল খাই। বিয়ের পর থেকে বিভিন্ন ডালের নাম শিখেছি, সঙ্গে রেসিপি। আজকে লাঞ্চের জন্য বানাচ্ছি ভাত, ডাল, কলার সবজি, ভেন্ডি ভাজা আর আমের চাটনি। কাঁচকলার এই রেসিপিটা যেমন সহজ, খেতেও কিন্তু খুব ভালো হয়, তেমনই কিন্তু হেলদিও। কাঁচকলার সঙ্গে হলুদ, লবণ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং জিরে গুঁড়ো দিয়ে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নিতে হবে। এবার একটা কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে ওর মধ্যে বেশ অনেকখানি রসুন কুচি করে দিয়ে একটু ভেজে নিতে হবে। তারপর আমাদের সেই সেদ্ধ করা কলাটা ওর মধ্যে দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি আমাদের কলার গা মাখা ঝোল। গতকাল আমার মাসি বাড়ি চলে গেছে। মাসি মানে মাসি শাশুড়ি, যার জন্য আমার মনটা আজকে ভীষণ খারাপ করছিল। মাসি যখনই থাকে আমি আর মাসি প্রচুর গল্প করি। মাসি এবং খালু দুজনেই আমাকে ভীষণ ভালোবাসেন। আসলে ওনাদেরও কোনো মেয়ে নেই, তাই আমাকে ওনারা নিজের মেয়ে হিসেবেই দেখেন না, আসলে মনে করেন। এতটা বেশি প্যাম্পার করেন। যখন মাসি আসে আমাকে না কিচেনে অবধি ঢুকতে দেয় না। আমি কিচেনে এলে মাসি বলে, যখন আমি থাকবো না তখন তুমি রান্না করবে। এমনকি চাটাও আমাকে বানাতে দেন না, সেটাও উনি নিজে বানিয়ে আমাকে এনে দেন। আমি যে এতটা ভালোবাসা পাই, এটাও কিন্তু আমার পরম সৌভাগ্যের ব্যাপার। আর এই দেখো না, গল্প করতে করতে আমার রান্নাটাও শেষ হতে এলো। চাটনিটা হয়ে গেলেই আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে যাবে। রান্নাবান্না কমপ্লিট করে ঘরদোর গুছিয়ে আমি স্নান করে নিয়েছি। আর এরই মধ্যে কাজের মাসিও চলে এসেছেন। উনি এসে ঝাড়ু পোছাটা করলো। এখন উনি বাসন ধুচ্ছেন। স্নানের পর আজকে খিদেটা একটু বেশিই লেগে গেছে। একটু ওয়েট করছি আব্বু, রিমন, ফারাদ চলে এলে আমরা সবাই মিলে একসঙ্গে লাঞ্চ করে নেব। আমি চেষ্টা করি ভাতের থেকেও শাক সবজি একটু বেশি খাওয়ার। কিছুক্ষণ আগে মন এসেছিল, ও এসে আমাকে এই জিনিসগুলো দিয়ে গেছে। মন হলো মাসি শাশুড়ির ছেলে। আসলে খালু গেছিলেন ব্যাঙ্গালোর, ফেরার পথে আমার জন্য খুব ভালোবেসে এই জিনিসগুলো নিয়ে এসেছেন। এটা হচ্ছে ব্যাঙ্গালোরের স্পেশাল একটা সাবান। এর আগেও উনি আমাকে এই সাবানটা এনে দিয়েছিলেন, আবারও নিয়ে এসেছেন। দাঁড়াও তোমাদেরকে খুলে দেখাচ্ছি। খুব কিউট হয় এই সাবানগুলো, মানে দেখতে খুব কিউট লাগে, তার সঙ্গে খুব কালারফুলও হয়। এর আগেও উনি আমাকে এনে দিয়েছিলেন, সেগুলো কিন্তু এখন পর্যন্ত শেষ হয়নি। কিছুদিন আগে আমি আমার দাঁতের আরসিটি করিয়েছি, দাঁতের বেশ কিছু সমস্যা নিয়ে ভুগছিলাম, সেই জন্য খালু আমার জন্য এই পেস্টটাও নিয়ে এসেছেন। কত ছোট ছোট জিনিস
জিনিসে সবাই গুরুত্ব দেয় এটা ভাবলেও ভালো লাগে। রিমন আর সুমনের একটাই কমপ্লেন, আমি আসার পর থেকে ওদেরকে নাকি পাত্তা দেওয়া হয় না, মানে সবাই আমাকে ইম্পর্টেন্স দেয়, সবাই আমাকে বেশি প্যাম্পার করে, এটা দেখে ওরা জেলাস ফিল করে। মাঝে মধ্যে ওরা দুই ভাই বলে বাঁচতে তো শুধু মেয়েরা এসেছে আর আমরা শুধু নিঃশ্বাস আর প্রশ্বাস ফেলতে এসেছি। লাঞ্চের পর আমার আর রিমনের একটু মিষ্টি খাওয়ার ইচ্ছে হচ্ছিল, আর বাড়িতে মিষ্টি ছিল না, মিষ্টি শেষ হয়ে গেছিলো আজকেই, তাই ভাবলাম যে এই সামাইটা বানাই। এই সামাইটা আজকে মামা দিয়ে পাঠিয়েছেন। তোমরা দেখবে আমি বিভিন্ন ধরনের সামাই ট্রাই করি, আসলে আমার সামাই খেতে খুব ভালো লাগে, স্পেশালি লাচ্চা সামাইগুলো যেমন ইজি তেমন বানাতেও খুব কম সময় লাগে। দুধ জাল দিয়ে ওর মধ্যে দিয়ে দিতে হবে এলাচ এবং চিনি, তারপর ভালোভাবে ফুটিয়ে নিয়ে দুধটাকে একটু ঠান্ডা করে সামাইটা দিয়ে 5-10 মিনিট ভিজিয়ে রাখলেই রেডি আমাদের লাচ্চা সামাই। এই সামাইটা হালকা ফ্রিজে ঠান্ডা করে খেলে আরও বেশি ভালো লাগে। আমি আর রিমন দুজনেই হালকা মিষ্টি এবং একটু দুধ সামাই বেশি পছন্দ করি, তাই সামাইটা একটু কম দিলাম আর দুধের পরিমাণটা একটু বেশি রেখেছি। আজকে আর ফ্রিজে রাখা তর সইছিল না, কারণ এতটাই মিষ্টির ক্রেভিং হচ্ছিল, তাই ও আর আমি গরম গরমই খেয়ে নিয়েছি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই।